নমস্কার, শুভ সন্ধ্যা। হোসেন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরেকবার সুস্বাগতম। আমরা এর আগে কারকের বেসিক ধারণাটা শিখে গিয়েছি। আজকে আমরা কারকের মূল পর্বে যাব। অতি সহজ পদ্ধতিতে আজকে আমরা শিখব কারক। আমরা জানি ক্রিয়াপদের সাথে নামপদ বা বিশেষ্যপদ বা সর্বনাম পদের সম্পর্ককেই কারক বলে। কারক 6 প্রকার আমরা এর আগেই শিখে গিয়েছি। দেখুন, আমরা দেখি একটু বোর্ডের দিকে। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণকারক, অপাদানকারক, করণকারক, নিমিত্তকারক। আমরা একটু সাজিয়ে নিয়েছি কারকগুলোকে। এবার আমরা শিখব কর্তৃকারক। কর্তৃকারক আমরা কিভাবে শিখব? অতি সহজ পদ্ধতিতে কর্তৃকারক শেখার প্রথম নিয়ম হচ্ছে কর্তাকে চিহ্নিত করতে হবে এবং ক্রিয়াপদকে। তারপরে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকেই আমরা কর্তৃকারক রূপে চিহ্নিত করব। দেখে নিই একটি উদাহরণ। সে খেলছে। তাহলে এই যে সে পদটি রয়েছে তাকে যদি আমি প্রশ্ন করি কে খেলছে, তাহলে সহজেই উত্তর পাবো সে খেলছে। তাহলে এই সের জায়গায় যদি রাম, শ্যাম, যদু, মধু সব ক্ষেত্রেই এখানে কর্তৃকারকই হবে। আবার একটা উদাহরণ নিয়েছি, দেখো কারা দিয়ে প্রশ্ন করলেও আমরা কর্তৃকারক পাবো। সেক্ষেত্রে আমরা করব ছেলেরা গাইছে। তাহলে এবার কি কে গাইছে হবে? না তো, কারণ এক বচনের ক্ষেত্রে কে হবে, বহু বচনের ক্ষেত্রে কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাই তোমরা দেখো কারা দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাবো ছেলেরা, তাই ছেলেরা একটি কর্তৃকারক। এরকম করে মেয়েরা, বন্ধুরা, এরকম সব ক্ষেত্রেই আমরা এগুলোকে কর্তৃকারক বলবো। আমরা চলে আসি দ্বিতীয় পর্বে, কর্মকারক। কর্মকারককে কি দিয়ে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। কি এবং কাকে, মনে রাখবে কি এবং কাকে। আমরা দুটি উদাহরণ নিয়েছি। সে বল খেলে। তাহলে বলের নিচে যদি দাগ থাকে তাহলে আমরা কি করব? সে কি খেলে। সে কি খেলে, তাহলে উত্তর হচ্ছে বল খেলে। তাহলে এটি সহজেই বোঝা গেল যে এটি কর্মকারক হবে। পরবর্তী একটি উদাহরণ, মা আমাকে ডাকছে। তাহলে কি এবার আমি প্রশ্ন করব মা কি ডাকছে? উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে মা কাকে ডাকছে, এবার কাকে দিয়ে উত্তর পেলাম, তাহলে এটি হচ্ছে কর্মকারক। কেননা কাকে দিয়ে প্রশ্ন করেও কর্মকারক পাওয়া যায়। দেখো পরবর্তী, অধিকরণ কারক। এখানে আমাদের প্রশ্ন করার কোনো দরকার নেই। বাক্যটিতে আমরা দেখব স্থান, কাল এবং বিষয়কে বোঝাবে। স্থান, কাল, বিষয়। দেখো আমরা উদাহরণ নিয়েছি, স্থান বুঝিয়েছি। বাড়িতে ঘুমাচ্ছি, তাহলে কোথায় ঘুমাচ্ছি, কোন স্থানে ঘুমাচ্ছি। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বিভিন্ন জায়গার নাম আমরা এখানে বলতে পারি, তাহলে অধিকরণ কারক হবে এটা। এবং দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সকালে যাব। সকালে, বিকালে, সন্ধ্যা, ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, সমস্ত ঋতু বা কালের ক্ষেত্রে, ঐতিহাসিক কাল, বর্তমান কাল, সমস্ত ক্ষেত্রে আমরা এটাকে বলবো অধিকরণ কারক। যদিও এগুলি পরবর্তী আমরা ভিডিওতে আসবো স্থানাধিকরণ, কালাধিকরণের ডিটেলস আলোচনা নিয়ে। আজকে শুধু সংক্ষেপে আমরা চিনব কিভাবে সহজ পদ্ধতিতে কারক করা যায়। পরবর্তী আরেকটি উদাহরণ দেখো, বিষয় অধিকরণের ক্ষেত্রে অঙ্ক করছি। তাহলে কোন বিষয় করছি এখানে, তাহলে অঙ্ক একটি বিষয়, তাই এটি অধিকরণ কারক, বিষয় অধিকরণ। আমরা আবার চলে যাব অপাদান কারকের দিকে। কোথা থেকে, কোথা হইতে, অর্থাৎ কোনো স্থান থেকে পতিত গচ্ছিত হলে, এগুলো হলে আমরা এটা ধরে নিব অপাদান কারক। আমরা উদাহরণ নিয়েছি গাছ থেকে আম পড়ে। এখানে গাছ থেকে, তাহলে আমাদের প্রশ্ন হলো কোথা থেকে আম পড়ে, তাহলে উত্তর হবে গাছ থেকে। তাহলে সহজে তোমরা জেনে গেলে যে কোথা থেকে বা কোথা হইতে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাকে আমরা অপাদান কারক বলবো। আবার অনেক ক্ষেত্রে বাজার থেকে বাড়ি আসছি, এখানে দুটি বাজার এবং বাড়ি দুটি স্থান বোঝালো, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গা বোঝাচ্ছে, তাই এটা অপাদান। আমাদের অধিকরণ এবং অপাদান কারকের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। যদি নির্দিষ্ট করে কাল বোঝায় তাহলে অধিকরণ, আর কালের যদি হচ্ছে এক কাল থেকে আরেক কালকে বোঝায়, যেমন সকাল থেকে বিকালে আমি দৌড়াচ্ছি, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এখানে আমরা বা একটা কাল থেকে আরেকটা কাল, একটা সময় থেকে আরেকটা সময়কে বোঝালে এখানে কিন্তু অপাদান কারক হবে। আমরা নেক্সট উদাহরণে চলে যাই, করণ কারক। আমরা জানি করণ কারক কি দিয়ে এবং কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে আমরা করণ কারক করতে পারবো। দেখি উদাহরণটা, মন দিয়ে লেখাপড়া করো। মন দিয়ে লেখাপড়া করো, তাহলে কি দিয়ে, তাহলে এখানে হবে মন দিয়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে এটি করণ কারক। এবং আমি মার্কার দিয়ে লিখছি, তাহলে কি দিয়ে লিখছি, কিসের দ্বারা লিখছি, তাহলে মার্কার দিয়ে বা মার্কার দ্বারা লিখছি, তাহলে এটি অবশ্যই করণ কারক হবে। আমরা চলে যাব নিমিত্ত কারকে। এবং এটা হচ্ছে কারো জন্যে, কারো উদ্দেশ্যে কোনো কিছু দান করা, নিঃস্বার্থে দান করা বোঝালে আমাদেরকে নিমিত্ত কারক বলবো। যেমন দেশের জন্য প্রাণ দাও, দেশের জন্য প্রাণ দাও, তাহলে কার উদ্দেশ্যে বা কার জন্য। বা ভিখারিকে অন্নদান করো, তাহলে ভিখারির জন্য বা ভিখারির উদ্দেশ্যে অন্নদান করতে বলছে, তাই এখানে আমরা বলতে পারি এটি নিমিত্ত কারক। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব এবং প্রত্যেকটি কারকের পুঙ্খানুপুঙ্খ শ্রেণীর
শুদ্ধ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং বন্ধু বান্ধবদের ছড়িয়ে দাও, যাতে তোমাদের মতো তারাও উপকৃত হয়। হোসেন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার ধন্যবাদ।